আল্লাহ পাক রব্বুল আলামিন কত মুহাব্বত কইরা বান্দাকে বানাইছে, বান্দাকে কত মুহাব্বত আল্লাহ করছেন। সর্বশেষ যেই বান্দাটা জান্নাতে যাবে, ওই বান্দাটা পুলসিরাতের পুলের কাছে দাঁড়াইয়া নিচের দিকে তাকা দেখবে, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আর কিছুই দেখা যায় না। এটার উপর দিয়া একটা সুরো সেতু, যেটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, পা দিতে দেরি, কাইটা দুই টুকরা হইয়া পড়তে দেরি হবে না। পুলসিরাতের পারের কাছে দাঁড়াইয়া বান্দা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো বড় গুনাহগার বান্দা, ওই পুলসিরাত পার হওয়ার সাহস আমি রাখি না, আমি জান্নাতে যাইতে চাই না, শুধু পুলসিরাতের পুলটাকে পাড়ি দিয়া জান্নাতের দেয়ালের পাশে দাঁড় করাইয়া দাও। ফেরেশতাকে আল্লাহ পাঠায়া দিবে, আমার বান্দাটাকে পুলসিরাতের পুল পার কইরা ওই জান্নাতের দেয়ালের কাছে দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের দেয়ালের কাছে বান্দা দাঁড়ায় আছে, পিছনে জাহান্নামের গর্ত, আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে, সামনে জান্নাতের দেয়াল। বান্দা চিন্তা করতেছে, জান্নাতের দেয়ালের ভিতরে যদি আমার কপালে ঠুকা লাগে, পিছনের দিকে যদি পড়ি ঠুকা লাগা, তাও তো জাহান্নামের গর্তে পড়ে যাব, আর যদি পিছনের দিকে পড়ে যাই তাও তো জাহান্নামে পড়ে যাব। অতএব এখনো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি নাই, এই ভয় পাইয়া বান্দা দিলের ভিতরে ব্যথা নিয়া নিজের অজান্তেই আল্লাহরে ডাক মারবে, আল্লাহ, একটা ডাক দেন আল্লাহ। বান্দা ডাক মারবে, ফেরেশতা দৌড় দিয়া চলে আসবে। একটু আগে আল্লাহরে ডাকছো, এখনো আবার আল্লাহরে ডাকো। কেন ডাকো? তুমি তো আমল করো না, এখন আল্লাহরে ডাকার প্রয়োজন কি? ডাক দিতে পারো। বান্দা একটু স্তব্ধ হয়ে যাবে, তখন দিলের ভিতরে চিন্তা হবে, আমার আল্লাহ তো বড় দয়াময়, তারে ডাকলে সে তো সাড়া দিবে। তখন ফেরেশতারে উল্টা বান্দা ধমক দিয়া বলবে, আমার আল্লাহরে ডাকছি, তোমারে ডাকছি? তোমারে ডাকি নেই, আল্লাহরে ডাকছি। আমার আল্লাহরে আমি ডাকবো, তুমি ধমক দেওয়ার কি? ফেরেশতা আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ, তোমার বান্দা ধমক দিছি, উল্টা আমারে ধমক দেয়। আমার বান্দা তোমারে ধমক তো দিবে, সে তো তোমারে ডাক দেয় নাই, আমারে ডাক দিছে। বান্দা কি চায়? যাইয়া বান্দার চাওয়া পূরণ কইরা দাও। বান্দার কাছে আয়েশা বলবে ফেরেশতা, আচ্ছা তুমি এখন কি চাও? আমার আল্লাহরে বলো, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই না, জান্নাতের নিয়ামত চাই না, জান্নাতের খাবার চাই না, জান্নাতের আরাম চাই না, জান্নাতের আয়েশ চাই না, শুধুমাত্র দেয়ালটা পার কইরা জান্নাতের ভিতরে দাঁড় করাইয়া দেখ, আমি জাহান্নামের আগুন দেখা ভয় পাইতেছি। ফেরেশতা আল্লাহরে যা বলবে, আল্লাহ, জান্নাতের কিছু চায় না, শুধু জান্নাতের ভিতরে দাঁড়ায়া থাকতে চায়। আল্লাহ বলবে, আমার বান্দা কোনো কিছু চায় নাই, শুধু জান্নাতে দাঁড়ায়া থাকতে চাইছে। আমার কাছে জিগানোর কি দরকার ছিল? আমার বান্দারে যায় জান্নাতে দাঁড় করায়া দাও। বান্দা জান্নাতে দাঁড়ায়া গেছে। এখন বলেন, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে গেল, এই ব্যক্তিটার জান্নাতে যাইতে কতদিন সময় লাগছে? ৮০,০০০ বছর। কত বছর? ৮০,০০০ বছর সময় লাগছে। ৮০,০০০ বছর পরে সে জান্নাতে গেছে। এইদিকে জান্নাতের মেহমানরা খাবার খাইতেছে। জান্নাতের মেহমানরা কি করতেছে? খাবার খাইতেছে। ৮০,০০০ বছর পরে তার শরীরে কালো ধোয়া, ময়লা টয়লা ইত্যাদি নিয়ে আসে জান্নাতে গেছে, খাবার খাইতেছে। ৮০,০০০ বছর পরে তারও তো ক্ষুধা লাগছে, নাকি বলেন? এই বান্দার ক্ষুধা লাগছে। জান্নাতি মেহমানরা খাবার খাওয়ার পরে যে খাবারটা আছে, ওই খাবারের ভিতরে হাত লাগাইতে গেছে। ফেরেশতা তার হাতটাকে থপ করে ধরে ফেলছে। এবার বান্দা ভয় পেয়ে গেছে। যাই হোক, যেমনিই হোক, ডাইকে আল্লাহরে জান্নাত পর্যন্ত ঢুকছি,
আল্লাহরে বলছিলাম জান্নাতের খাবারও খাবো না, আরামও নিব না, আয়েশও নিব না, এটা ধরতে গেছি, এখন আমারে জান্নাত থেকে বাইর করে দিবে। এখন বান্দা কান্না শুরু করছে। ফেরেশতা যে আল্লাহরে বলে, আল্লাহ তোমার বান্দা কাঁদে। আল্লাহ বলে, কাঁদে কেন? বান্দারে জিগাও। বান্দারা যা জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? আমার আল্লাহ নিশ্চয়ই আমারে জান্নাত থেকে এখন বের করে দিবে। আল্লাহ ফেরেশতারে যা বলছে, ফেরেশতারে বলে, ফেরেশতা আমার বান্দারে বইলা দাও, যারে একবার আমি আল্লাহ জান্নাতে ঢুকাই তারে আর কখনো জান্নাত থেকে বের করব না। তবে আমার বান্দা আরেকজনের খাবার খাবে কেন? আমার বান্দাকে একটা রুমের ভিতরে নিয়ে যাও, আর সেই রুমের ভিতরে আমার বান্দাটারে বেসিং এর সামনে দিয়া দাও, ও হাত মুখ ধুয়ে নেক, ওর জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বান্দা বেসিং এর সামনে গেছে, বেসিং এর সামনে যে জান্নাতি পানি হাতের ভিতরে নিয়ে মুখের ভিতরে লাগাইছে, মুখটা ধুইয়া আয়নাতে তাকাইছে, আয়নাতে তাকা দেখে ওখানে আর তারে দেখা যায় না, এবার কারে যেন দেখা যায়, এমন একটা মানুষ, যে মানুষটার বডি 60 হাত লম্বা, তার চেহারাটা ইউসুফ নবীর মতো হয়ে গেছে, কণ্ঠটা দাউদ নবীর মতো হয়ে গেছে। কবি বলেন, জিসমে আদম জামালে ইউসুফি, সৌতে দাউদ ওমরে ঈসাই, খুলুকে মুহাম্মদ হুয়া জান্নাত ইয়া হাবিবি আল্লাহু আল্লাহ। যে বান্দার শরীরে জান্নাতের পানি লাগবে, ওই বান্দার দেহটা হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেই বান্দার দেহের ভিতরে জান্নাতের পানি লাগবে, ওই বান্দার চেহারা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেই বান্দার দেহের ভিতরে জান্নাতের পানি লাগবে, ওই বান্দার বয়স হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেই বান্দার দেহের ভিতরে জান্নাতের পানি লাগবে, ওই বান্দার শুরু হয়ে যাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেই বান্দার দেহের ভিতরে জান্নাতের পানি লাগবে, ওই বান্দার চরিত্র হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জান্নাতি বান্দা 5টা পুরস্কার পানি লাগার সাথে সাথে পাওয়া যাবে। প্রথম নাম্বার, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দেহ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, তার চেহারা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এমন ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে যাইয়া একজন দুইজন নয়, অসংখ্য নারী ফল কাটার পরে নিজের কবজা কেটে ফেলছে, তারপরেও খেয়াল রাখে নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন ছিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানি কিতাব পড়তেন, আসমানি কিতাব পড়া অবস্থায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনতে দেরি আসমানের পাখিগুলা উড়া যাইতেছে, পাখা বন্ধ কইরা তেলাওয়াত শুনতে দেরি করতো না। সাগরের মাছের কানে গেলে সাগরের মাছ ওই সাগরের কিনারায় আসতে দেরি করতো না। এইরকম কণ্ঠের অধিকারী আল্লাহ জান্নাতি বান্দাকে বানা দিবে। সর্বশেষ যেই বান্দা জান্নাতে যাবে, এই বান্দা পানি লাগানোতে দেরি, বান্দার চেহারা এমন হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।